হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা অনেকদিন ধরেই একটা ব্যাচের রিকোয়েস্ট করছিলে, সেটা হচ্ছে ইউপিএসসি বেঙ্গলি ভার্সনের ব্যাচ। ভিডিওটা আমি বেশি বড় করব না। ইভেন ভিডিওটার যে আজকে আমরা অ্যানাউন্স করছি বা কিছু প্রপার পিডিএফ বানিয়ে ফেলেছি সেরকমটাও নয়। তোমরা অনেকে মেসেজ করেছো, কেউ কেউ কমেন্টে লিখেছো। তো আজকের ভিডিওটা করে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে আগে একটু ইনফর্ম করতে চাই, এবং তার উপর বেস করে স্টুডেন্ট সংখ্যার উপর বেস করে আমাদের ব্যাচ অ্যানাউন্স হবে বা ব্যাচ স্টার্ট হবে। একটা ওভারঅল আইডিয়া আমি সাইডে স্ক্রিন রেকর্ড করছি, সেটা আমি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। তার উপর বেস করে, এটা একদম ফাইনাল নয়, আগে থাকতে বলে দিচ্ছি, তোমাদের পারফরমেন্সের উপর বেস করে কারা কারা বেঙ্গলি ভার্সনে ইউপিএসসি দিতে চাও, মেন্স দিতে চাও। কারণ প্রিলিমসে আমাদের কোনো অপশন থাকে না, প্রিলিমসের কোশ্চেন ইংলিশ আর হিন্দিতেই থাকে, বাট মেন্সের অ্যান্সার রাইটিং তোমরা বেঙ্গলিতে অনেকেই চাও, প্লাস বেঙ্গলি ভার্সনের নোট। এইবার আগে একটুখানি বলে দিই, তোমরা আমাকে কমেন্টে এটা কনফার্ম জানাবে যে কারা বাংলায় ইউপিএসসি মেন্স দিচ্ছ। তারা অতি অবশ্যই একটা কমেন্টে লিখবে যে হ্যাঁ, আমরা বাংলায় ইউপিএসসি মেন্স দিচ্ছি। এবং যারা চাইছো যে বেঙ্গলি ভার্সন ব্যাচে ভর্তি হতে, কনফার্ম ভর্তি হবে, তারা হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যে কোনো একটা নাম্বারে, তার ভেতরে তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে জানাবে যে দিদি আমরা ব্যাচে ভর্তি হতে চাই। তবে অবশ্যই সেই ডিসিশনটা আগে একটুখানি আমি ছোট করে আলোচনা করে দিই, সেটা শুনে নাও তারপরে, কারণ একদম আমি বেশি বড় করবো না ভিডিওটা, আমি জাস্ট 10 মিনিটস এর মধ্যে কমপ্লিট করে দেবো। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ইউপিএসসি 2027 বেঙ্গলি ভার্সন ব্যাচ। এবার এই ব্যাচটা কিন্তু 2026 নয়, কারণ এখন এই অগস্ট মাসে স্টার্ট করে কোনোভাবেই 2026 মধ্যে সিলেবাস কমপ্লিট করা পসিবল হবে না। তো যেহেতু এটা প্রথম বাংলা ভার্সনের ব্যাচ, তো সুতরাং আমাদেরকে একটু সময় দিতে হবে। এটা 2027 ব্যাচ, যাদের হাতে সময় রয়েছে 2027 পরে যারা এক্সাম দেবে তারা ভর্তি হতে পারো 27, 28, বাট 26 যারা দেবে তারা কিন্তু কনফার্ম, আমি আগে থাকতে বলে দিচ্ছি, ম্যাক্সিমাম 2 কি 3টে সাবজেক্ট কমপ্লিট হবে। 3টে সাবজেক্ট, লাইক ধরো এনশিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি, বা ম্যাক্সিমাম আর একটা সাবজেক্ট হয়তো স্টার্ট হতে পারে। কারণ 2 কি ম্যাক্সিমাম আমি 4টে সাবজেক্টই ধরলাম, 4টে বড় সাবজেক্ট কমপ্লিট হবে। তার সাথে সেই সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ সলভ করা, বা হচ্ছে তার সাথে ডেসক্রিপটিভ রাইটিং করা। এইবার মনে তোমাদের যা যা ডাউট আছে রিগার্ডিং বেঙ্গলি ভার্সন ব্যাচ, সেটা আমি এই ভিডিওটাতে ক্লিয়ার করব। যেমন হচ্ছে এটা কবে থেকে স্টার্ট হবে। এটা শুরু হবে, যদি তোমরা স্টুডেন্ট পারফরমেন্স বেটার থাকে, লাইক স্টুডেন্টরা যদি জয়েন করতে চায়, সেটা হবে হচ্ছে 18 অগস্ট থেকে। 18 আগস্ট একটা সোমবার পড়েছে, ওই দিন থেকে স্টার্ট হবে। তোমাদের ফিজের যে ডেট থাকবে সেটাও থাকবে হচ্ছে 15 to 18 সেপ্টেম্বর, মানে প্রত্যেক, যেহেতু আমাদের মান্থলি ফিজের ব্যাচ হয়ে থাকে, তো তোমাদের নেক্সট মান্থে যে তোমাদের মনে প্রশ্ন থাকবে যে আমাদের কি তাহলে মাসের 1 তারিখেই পেমেন্ট করতে হবে বা 10 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, না, তোমাদের মাসের মাঝখান থেকে ব্যাচ শুরু হচ্ছে। তোমাদের মান্থলি ফিজের ব্যাচও সেহেতু তোমাদের ওটা পরের মাসে সেপ্টেম্বরের আবার তোমরা পেমেন্ট করবে গিয়ে 15 থেকে 18 তারিখের মধ্যে, যে যারা সেপ্টেম্বর থেকে আবার অক্টোবরের 15 তারিখ অব্দি রিনিউ করাবে তাদের। এটা হচ্ছে 18 আগস্ট শুরু হচ্ছে। সাবজেক্ট কি কি কভার হবে এই ব্যাচটাতে? আমি পড়াবো জিএস এর সাবজেক্ট, তার সাথে ইংলিশ, ঠিক আছে। আর বেশ কিছু ফ্রি ক্লাস আসবে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর ইউটিউবে ফ্রি ক্লাস থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এর। আচ্ছা, তার সাথে কি কি ফ্রি ক্লাস থাকবে, যেমন ডেসক্রিপটিভ, অবজেক্টিভ বেঙ্গলি থাকবে। এগুলো তোমাদের ডেসক্রিপটিভের যে পেপার গুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু আমি ফ্রি ক্লাস করিয়ে দেবো ইউটিউবে। তাহলে অবজেক্টিভ, ডেসক্রিপটিভ ইংলিশ, আর হচ্ছে অবজেক্টিভ যে ইংলিশটা রয়েছে সেটারও ক্লাসে যেরকম হবে, ব্যাচে তো জিএস আর ইংলিশ হয়, তার সাথে সাথে তোমাদের হচ্ছে ইউটিউবেও ফ্রি ক্লাস হবে। এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি ইউটিউবে থেকে, মানে যে মান্থলি ম্যাগাজিন থাকবে, মান্থলি ম্যাগাজিন যেমন আমরা জেনারেলি ভিশন আইএস এর মান্থলি ম্যাগাজিনটা প্রেফার করতে বলি সবাইকে, আমরা নিজেরাও তাই করেছি। তো যার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে, বা নিউজ পেপার, হিন্দু নিউজ পেপার যেটা রয়েছে সেগুলো, বা ইয়োজনা ম্যাগাজিন, এগুলো প্রত্যেকটা আমাদের কিন্তু প্রপার ট্রান্সলেশন করা হচ্ছে। আমি স্ক্রিনের পাশে এরপরে দিয়ে দেবো যখন আমাদের নোটস এর বিষয়ে আলোচনা হবে, যে কিভাবে আমাদের ট্রান্সলেশন গুলো হচ্ছে। অলরেডি অনেক সাবজেক্টের হয়ে গেছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেক, এগুলো হয়ে গেছে, এবং এথিক্স এর নোটসটা চলছে এখন। তো প্রত্যেকটা জিএস এরই যা নোটস আছে সেগুলো সবই বেঙ্গলি ভার্সনে ট্রান্সলেশন চলছে, ওগুলো আমি আবার ফাইনাল চেক করব, তারপরে এগুলো পাবলিশ হবে। তবে হ্যাঁ, এখনই আমরা বাইরের স্টুডেন্টদের জন্য এখনই বেঙ্গলি ভার্সন নোটস পাবলিশ করতে পারছি না। পরে আমরা এখনই নয়, মোটামুটি 6 মাস 1 বছর বাদে হয়তো আমরা বাইরের স্টুডেন্টদের জন্য পাবলিশ করব। এখন এই ব্যাচটার জন্য শুধুমাত্র এক্সক্লুসিভলি ব্যাচের স্টুডেন্টদের জন্যই বেঙ্গলি ভার্সনের নোট থাকবে, বাইরের স্টুডেন্টদের জন্য থাকবে না। যেটা ইংলিশ ভার্সন নোটটা সব স্টুডেন্টরাই পারচেস করতে পারতো, বাট বেঙ্গলি ভার্সনের নোটসটা আমরা এখনই বাইরে সেলের জন্য দিচ্ছি না, ওটা পরে বুক ফরম্যাটে বেরোবে। তো বই ফরম্যাটে বেরোবার আগে অবধি শুধুমাত্র স্টুডেন্টদের জন্যই অ্যাভেলেবেল থাকবে। ফিস কত থাকবে, সাবজেক্ট অলরেডি বলে দিলাম। জিএস এর মধ্যে, জিএস মানে
ফুল জিএস, প্রিলিমস প্লাস মেন্স টোটাল, ঠিক আছে। প্রিলিমস এর জিএস পেপারে যে 200 নম্বরের যে এক্সামটা হয় সেটা, প্লাস হচ্ছে তার ভেতরে সিস্যাট এর মধ্যে ইংলিশ যেটা কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন থাকে সেটার ব্যাচে তো চলবে, প্লাস ফ্রি ক্লাস, ডেমো ক্লাস হিসেবে প্রচুর ফ্রি ক্লাস ইউটিউবেও আসবে, যেটা অলরেডি ইংলিশ প্লেলিস্টে দেওয়া আছে চ্যানেলে, একবার তোমরা চেক করে নিতে পারো। এরপরে হচ্ছে মেন্স এর কথা যদি বলি, মেন্সে এসএ পেপার কমপ্লিট হবে, অবজেক্টিভ মেন্সে দুটো ডেসক্রিপটিভ কম্পালসারি পেপার থাকে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বেঙ্গলি, সেগুলো কমপ্লিট হবে, প্লাস হচ্ছে জিএস 1 থেকে শুরু করে জিএস 4, এই টোটালটা কমপ্লিট হচ্ছে, টোটালটা। তাহলে কি হচ্ছে না, অপশনাল পেপার। এইবার অপশনাল পেপারের আমাদের আলাদা ব্যাচ আছে, যেটা আগামী কাল থেকে 4 অগস্ট থেকে স্টার্ট হচ্ছে। আমি পড়িয়ে থাকি অ্যানথ্রোপোলজি অপশনাল, আমাদের অ্যানথ্রোপোলজি অপশনালের আলাদা নোটস বানাবার টিচারও রয়েছে যিনি নোটস তৈরি করছেন, আমি শুধুমাত্র ক্লাস করিয়ে থাকি উইথ নোটস, মক টেস্ট, সমস্ত কিছু দিয়ে অ্যানথ্রোপোলজি অপশনালের ব্যাচ আগামীকাল 4 অগস্ট থেকে স্টার্ট হচ্ছে। যাদের অ্যানথ্রোপোলজি অপশনাল তারা এখনই জয়েন করে নিতে পারো, কারণ এই হচ্ছে আবার 1-1.5 বছর 2 বছর বাদে আবার হবে অপশনালের ব্যাচ। অপশনালের ব্যাচ প্রত্যেক বছর হয় না, 23-এ হয়েছে, তারপর 25-এ হয়েছে, আবার 27-এ গিয়ে হবে, 6 মাসের কোর্স রয়েছে। তো যারা অপশনালের জন্য খুঁজছো তারা শুধুমাত্র আমার কাছে অন্তত এখন অব্দি অ্যানথ্রোপোলজি অপশনাল টিচারই অ্যাভেলেবেল রয়েছে। বাকি অপশনালের টিচার আমরা খুঁজছি, যদি এমন কোনো টিচার আমাদের ভিডিও দেখে থাকেন যারা অন্যান্য অপশনাল পেপার পড়াতে পারবেন, আপনাদের সিভি দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে সেটা প্রপার সিভিতে মেনশন করে 2-3টে ডেমো ক্লাস পাঠিয়ে সেই পার্টিকুলার সাবজেক্টের 2-3টে ডেমো ক্লাসের লিংক আপনাদের গুগল ড্রাইভ থেকে আপলোড করে সেটা লিংক পাঠিয়ে দিতে পারেন, অ্যাক্সেস করে সেখান থেকে আমরা দেখে নিতে পারি, এবং তার সাথে আপনাদের সিভি পাঠিয়ে দিতে পারেন, সেটাও আমরা দেখে নেব। ফিজের কথা যদি বলি, অ্যাডমিশন ফিজ 700 থাকে ফর প্রথম 50 জন স্টুডেন্ট। জেনারেলি যা ইংলিশ ভার্সন ব্যাচে যা ফিজ থাকে এখানেও সেম ফিজ। এখানে আমাদের অনেক এফোর্টস বেশি দিতে হয়েছে, নোট সমস্ত কিছু নতুন করে বানাতে হয়েছে, টিচার রিক্রুট করতে হয়েছে, কারণ বাংলা ভার্সন ইউপিএসসি তে কিচ্ছু নেই কিন্তু মেটেরিয়াল মার্কেটে, তো যার জন্য আমাদের এফোর্টস প্রচুর দিতে হয়েছে ঠিকই, বাট তারপরেও স্টুডেন্টদের অনেকেরই আর্থিক অবস্থা ভালো থাকে না, হাম্বল ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখে আমরা ফিস কিন্তু বাড়াইনি। অ্যাডমিশন ফিস আগেও সমস্ত ব্যাচেই 700 টাকা ছিল প্রথম 50টা সিটের জন্য, তারপরে 1000 টাকা হয়ে যেত 51 নাম্বার সিট থেকে, এবং মান্থলি ফিস থাকে 500 করে। সপ্তাহে 2 দিন করে পড়ানো হয়। সপ্তাহে 2 দিন কি কি বার আমি এখানে লিখে দিচ্ছি, দ্যাট ইজ হচ্ছে মানডে, সোমবার এন্ড থার্সডে, বৃহস্পতিবার। সোম এবং বৃহস্পতি বিকেল 5টা থেকে 6টা, সরি বিকেল, জাস্ট আ সেকেন্ড, বিকেল 6 to 8 PM, বিকেল 6 to 8 PM এর মধ্যে, 6 to 8 PM সোম এবং বৃহস্পতি সন্ধ্যে 6টা থেকে 8টা, এটা হচ্ছে ব্যাচের টাইম, যে সময় অনলাইন লাইভ ক্লাস হবে, এটা লাইভ ক্লাসের টাইম। এবার তোমরা এটাকে রেকর্ডেড এনি নাম্বার অফ টাইম অ্যাক্সেস করতে পারো, এটা রেকর্ডেড হয়ে তোমরা এনি নাম্বার অফ টাইম, ঠিক আছে, একবার নয়, 10 বার নয়, 50 বার তোমরা ক্লাস যদি মনে হয় যে দেখতে হবে, রিভিশন করতে হবে, তোমরা দেখতে পারবে। এটা আমাদের টেলিগ্রামে আলাদা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করা থাকে, সেম ভাবে অ্যাজ ইট ইজ যেভাবে তোমাদের আগে যত ব্যাচ হয়েছে, এটা আমাদের অনেক 6 বছরে অনেকগুলো ব্যাচ হয়েছে, তার ভেতরে যা প্রসিডিওর থাকে সেম অ্যাজ ইট ইজ প্রসিডিওরেই হবে। শুধুমাত্র ওখানে কি ছিল, ওখানে আমরা ইংলিশ ভার্সন নোট প্রোভাইড করতাম, এখানে বেঙ্গলি ভার্সন নোট প্রোভাইড করব। ওখানে আমরা কপি ইভ্যালুয়েট, যেটা মেন্স অ্যান্সার রাইটিং এর কপি ইভ্যালুয়েট করতাম ইংলিশ ভার্সনে, সেটা এখানে বেঙ্গলি ভার্সনে করব। আদারওয়াইজ আর কোনো ডিফারেন্স নেই। আমি ব্যাচেও যেভাবে মুখে বাংলায়ও ব্যাচেও পড়াই, এখানেও সেম ভাবে মুখে আমি বাংলাতেই পড়াবো, প্লাস ইংলিশ বাংলা দুটো মিলিয়ে পড়াতে হবে। কারণটা কি, প্রিলিমসটাও তো আমাদের পাস করতে হবে, কারণ প্রিলিমস এর কোশ্চেনও তো ইংলিশেই থাকবে, প্রিলিমসেও তো সিস্যাট পেপারে রিডিং কম্প্রিহেনশন থাকবে, আরসি থাকবে। তো যদি একদমই ইংলিশ কিছু না জানি তাহলে আমি ইংলিশে ফেল করে যাবো। সো আমাদের এই ব্যাচে এরকম উদ্দেশ্য থাকবে না যে স্টুডেন্টদেরকে শুধুমাত্রই বাংলা পড়ানো হবে, না, ইংলিশটাও রেডি হতে হবে, নাহলে প্রিলিমসে আমি কি করে কোশ্চেন গুলো পড়ে মানে বুঝতে পারবো। তো ইংলিশের অবজেক্টিভ কোশ্চেন ইংলিশ ভার্সনেই সলভ করানো হবে, রিডিং কম্প্রিহেনশন ইংলিশ ভার্সনেই সলভ করানো হবে, শুধুমাত্র মেন্সের অ্যান্সার রাইটিং এর কপি বেঙ্গলি ভার্সনে ইভ্যালুয়েট করে দেওয়া হবে, এবং তার সাথে যে নোটটা তোমাদের বাড়িতে মুখস্থ করার জন্য প্রোভাইড করা হবে সেটা বেঙ্গলি ভার্সনে থাকবে। বাট তার মানে এই নয় যে ইংলিশ জানতে হবে না, ইংলিশ অতি অবশ্যই জানতে হবে এবং সেটা শেখানোও হবে। যাদের ডেমো ক্লাস দেখতে ইচ্ছা করবে, তোমরা আগামী কিছুদিন আগে যা দেওয়া আছে তো অবশ্যই দেখতে পারো। আগামী 7 দিনের মধ্যে প্রত্যেকদিন একটা করে ডেমো ক্লাস আসবে সব সাবজেক্টে, এখন যেগুলো অন্যান্য ব্যাচে যে সাবজেক্টগুলো চলছে সেই ক্লাসগুলো অতি অবশ্যই তোমরা দেখে নিতে পারো। আগেও যা ক্লাস আছে সেগুলো প্রায় 200-300-র উপরে ডেমো ক্লাস চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, সব সাবজেক্টের আছে, তোমরা দেখে পছন্দ হলে তবেই জয়েন করবে। অ্যাডমিশন স্টার্ট হচ্ছে কবে থেকে, আজকে থেকে 3 অগস্ট থেকে স্টার্ট হবে, চলবে কত তারিখ অবধি, 17 তারিখ, 17 অগস্ট অব্দি, কারণ রবিবার অব্দি লাস্ট রয়েছে, তারপরে 18 তারিখ থেকে ব্যাচটা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আবারও বলে দিচ্ছি, এটাও স্টুডেন্টের পারফরমেন্সের উপর বেস করে আমরা ফাইনাল ব্যাচটা কনফার্ম করতে পারবো। আমি এখানে শুধু আলোচনা করে দিচ্ছি কি কি থাকতে পারে ব্যাচটায়।
এর সাথে নোটস অলরেডি আমি বললাম বেঙ্গলি ভার্সনের নোটস প্রোভাইড করা হবে প্রত্যেকটা সাবজেক্টের। আমি সাইডে স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। আমাদের প্রত্যেকটা বেঙ্গলি ভার্সনে আমি স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি। স্যার বিশ্বজিৎ স্যার উনি নিজেই নোটগুলো বানাচ্ছেন, ট্রান্সলেশন করছেন, আমারই বানানো নোট বাট ওগুলো ট্রান্সলেশন করছেন স্যার। এবং তার সাথে সাথে তোমাদের টোটাল যে জিনিসটা রয়েছে বেঙ্গলি ভার্সনেই প্রোভাইড করা হবে। এবং তোমরা সেখানে অ্যান্সার রাইটিং করলেও বেঙ্গলিতে কপি ইভ্যালুয়েট করে দেওয়া হবে। আমাদের আলাদা ইভ্যালুয়েটর রাখা হচ্ছে, বেঙ্গলি টিচার রাখা হচ্ছে, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমি এবং আমার সাথে আরো অন্যান্য টিচাররা রয়েছেন যারা অন্যান্য সাবজেক্টে নোটস দিচ্ছেন বা অন্যান্য সাবজেক্টে হেল্প করে থাকছেন। এছাড়া হচ্ছে মক টেস্ট, যদি বলো মক টেস্টও যেটা প্রিলিমস এর থাকছে সেটা তো অবশ্যই ইংলিশ ভার্সন, কিচ্ছু করার নেই, কারণ প্রিলিমস সবার জন্য ইংলিশ আর হিন্দিতেই থাকবে। যেটা মেন্স হবে সেটা তোমাদের কোশ্চেন থাকবে ইংলিশে, কিন্তু তোমরা অ্যান্সার লিখতে পারবে বেঙ্গলিতে, ঠিক অ্যাজ ইট ইজ ইউপিএসসি এর মতো। ইউপিএসসি তে কোশ্চেন কিন্তু ইংলিশ ভার্সনেই থাকবে। তো এমসিকিউ থাকবে প্রিলিমসে, সেখানে তোমাদের কিছু অপশন নেই, তোমাদের মানে এই চয়েসটাই নেই যে তোমরা চাইলে বেঙ্গলিতে কিছু ওএমআর ফিল করতে পারবে। সো এখানেও সেম, তোমাদের কাছে কোনো চয়েস থাকবে না, ওএমআর বেস যেহেতু। মেন্সের সময় কোশ্চেন তোমাদের মক টেস্টের ইংলিশ ভার্সনে আমি কোশ্চেনটা লিখে দেবো, তোমাদেরকে ওটার মানে বুঝে বেঙ্গলিতে অ্যান্সারটা লিখতে হবে, এবং বেঙ্গলিতে যখন লিখবে সেটা আমরা কপিটা ইভ্যালুয়েট করে দেবো। এবং এর ভেতরে ব্যাচের এই 500 টাকার ফিজের মধ্যে কিন্তু সব ইনক্লুডেড, তোমাদের এক্সট্রা কিছু কিনতে হচ্ছে না। এই 500 টাকা মান্থলি ফিস দিলে পরে তোমরা মাসে 10টা ক্লাস পাবে, সপ্তাহে 2টো করে ক্লাস থাকছে, অন অ্যান অ্যাভারেজ 9 থেকে 10টা ক্লাস হয় প্রত্যেক মাসে। তারপরে পাচ্ছ হচ্ছে তোমরা বেঙ্গলি ভার্সনে নোটস পাচ্ছ, বেঙ্গলি ভার্সনে তোমরা হচ্ছে এমসিকিউ প্রিলিমস এর মক টেস্ট পাচ্ছ, ইংলিশের কোশ্চেন, এবং ইংলিশ ভার্সনের কোশ্চেনে তোমরা মানে অ্যানসারটা বেঙ্গলিতে লিখে দিলে কপি ইভ্যালুয়েট পাচ্ছ। প্লাস প্রত্যেক দিন যে টপিকটা পড়ানো হয়, যে সোমবার এবং বৃহস্পতিবারে যা পড়ানো হবে সেই জিনিসটা তোমাদের সেই ক্লাস থেকে 2টো করে কোশ্চেন লিখতে দেওয়া হয়, সব ব্যাচেই তাই। যারা আমার কাছে আগে পড়েছে তারা প্রত্যেকে জানবে, সব ব্যাচেই সেম পদ্ধতি চলে, 2টো করে মেন্সের ডেসক্রিপটিভ কোশ্চেন দেওয়া হয়। লাইক আজকে একটা চ্যাপ্টার পড়ালাম, তার থেকে 2টো মেন্সের কোশ্চেন দিলাম 15 মার্কের, আবার পরে কালকে যেটা পড়াবো তার থেকে 2টো কোশ্চেন। তো সপ্তাহে নর্মালি তোমরা 4টে করে কোশ্চেন এমনি হোমওয়ার্কেই লিখতে পারছো। এমসিকিউ এর পিডিএফ দিয়ে দেওয়া হয়, বাড়িতে প্র্যাকটিস করার জন্য আলাদা এমসিকিউ এর পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো ব্যাচে যে এমন নয় যে শুধু বাংলা মানে সবই বাংলা, না, প্রিলিমস এর জন্য যা কোশ্চেন দেওয়া হবে সব ইংলিশ ভার্সন থাকবে, কোশ্চেন সবসময় ইংলিশ ভার্সন থাকবে, কারণ ইউপিএসসি তোমাদের ইংলিশ ভার্সনেই কোশ্চেন দেবে। এইবার ওটার মানেটা বাংলায় কি তুমি বুঝতে না পারলে সেটার জন্য আমি আছি, ওটার অ্যান্সারটা বেঙ্গলিতে লিখে দিলে সেটার কপি ইভ্যালুয়েটের জন্য আমি আছি, এবং যেটা তোমরা বাড়িতে রিভিশন করবে, মুখস্থ করবে যে নোটটা, সেটা বেঙ্গলি ভার্সনে। বাট দুটোকে সাইড বাই সাইড ল্যাঙ্গুয়েজটাকে নিয়েই চলতে হবে, আদারওয়াইজ কোশ্চেন করে যদি আমি মানেই বুঝতে না পারি তো আমি কি করে অ্যান্সারটা সলভ করবো, রাইট? তো এই জিনিসগুলো টোটাল ব্যাচটাতে থাকবে। বাট এখন অব্দি আমি কোনো ফাইনাল পিডিএফ, যেটা জেনারেলি সব ব্যাচে আমি বানাই, সেটা আমি এখন অব্দি বানাই, তার কারণ স্টুডেন্টের পারফরমেন্সের উপর বেস করে। কারণ আমি আগে থাকতে বলে দিচ্ছি, মিনিমাম 20 to 30 স্টুডেন্ট, 20 থেকে 30টা স্টুডেন্ট ব্যাচে ভর্তি হলে তবে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হয়। জেনারেলি ইংলিশ ভার্সনের ব্যাচগুলোর ক্ষেত্রে 50 স্টুডেন্ট হলে তবে একটা ব্যাচ হয় ইংলিশ ভার্সনের ব্যাচের ক্ষেত্রে। বাট যেহেতু এটা বেঙ্গলি ভার্সনে অনেক ইউপিএসসি অ্যাসপিরেন্ট আছে যারা হয়তো বেঙ্গলি ভার্সনে দেয় না পরীক্ষা, কারণ ইংলিশ ভার্সনে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দেয়, বাংলা ভার্সনে স্টুডেন্টের সংখ্যা অনেক কম। তো যার জন্য আমরা এখানে 50 না ধরে 20 থেকে 30টা ধরেছি। সো মিনিমাম 20 to 30 স্টুডেন্ট যদি পজিটিভলি আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বলে যে হ্যাঁ আমরা ব্যাচে ভর্তি হবো, আমাদের 700 অ্যাডমিশন ফিজে কোনো প্রবলেম নেই, 500 মান্থলি ফিজেও কোনো প্রবলেম নেই, এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো এবং আমরা ভর্তি হব, তবেই আমরা ব্যাচটা ফাইনাল অ্যানাউন্স করতে পারবো। এবং যখন তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তখন আমি তোমাদেরকে সেটা ফাইনাল জানাতে পারবো যে হ্যাঁ আমাদের 20 স্টুডেন্ট কনফার্ম করেছে, তো সুতরাং ব্যাচ হবে, এবার তোমরা পেমেন্ট করো, ঠিক আছে? সো তার আগে তোমরা কমেন্টে জানাবে কারা কারা বাংলাতে ইউপিএসসি দিতে চাও বা কারা কারা বাংলাতে ইউপিএসসি দিচ্ছ 2027, 28, 29 এর মধ্যে, তার আগে নয়, 26 নয়। 26 হলে এই ব্যাচটা তোমাকে ম্যাক্সিমাম 2, 3, 4টে সাবজেক্টের কভারেজ দিতে পারবে। অগাস্ট মাস থেকে আগামী মে মাসের মধ্যে বা এপ্রিল মাসের মধ্যে 4টে সাবজেক্ট ম্যাক্সিমাম হবে, তো তার বেশি হবে না। সো মিনিমাম 2 বছর টাইম লাগে আমাদের একটা জিএস ব্যাচ, ইংলিশ ব্যাচ কমপ্লিট হতে। সো যারা 27, 28, 29 দেবে তাদের জন্য এটা। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কারা কারা বাংলা ইউপিএসসি দিচ্ছ, আর যারা যারা ব্যাচে জয়েন করতে চাইছো, যাদের ফিজে কোনো প্রবলেম নেই, ডেমো ক্লাস দেখে পছন্দ হয়েছে, তারা হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে জানাবে যে হ্যাঁ দিদি আমরা কনফার্ম ভর্তি হব। তাহলে আমি তোমাদের যেটা ফাইনাল যে পিডিএফটা আমরা বানাই যে কোনো ব্যাচ অ্যানাউন্সমেন্টের সময়, সেইটা আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, দেন পেমেন্ট করে ব্যাচে ভর্তি হয়ে যাবে। টেলিগ্রামে প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে, সেখানে অ্যাড অন করে দেওয়া হবে এবং ক্লাস হবে। এইবার বিষয়টা হচ্ছে ব্যাচ এখন আপাতত অনলাইনে শুরু হচ্ছে, অফলাইন স্টুডেন্টের সংখ্যার উপর বেস করে অফলাইন হয়। আমি আবারও বলে দিচ্ছি, যদি মিনিমাম 10 জন স্টুডেন্ট অফলাইনে রিকোয়েস্ট করে, মিনিমাম 10 স্টুডেন্ট, মিনিমাম 10 জন, এই 20-30 জনের মধ্যে যদি মিনিমাম 10 জন বলে যে আমরা অফলাইনে পড়তে চাই, তাহলে আমি অফলাইনের ব্যবস্থা করে দিতে পারবো। বারাসাতে আমাদের অফলাইন ক্লাস হয়, বাট সেটা আমি আবারও বলে দিচ্ছি সেটা স্টুডেন্টের পারফরমেন্সের উপর বেস করে হয়, 2-3 জন নিয়ে ব্যাচ হয় না। আগে দুটো ব্যাচেই আগের
জুন মাসের ব্যাচে 3 জন অফলাইনে ভর্তি হয়েছিল, বাকি 50 জনই অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে। সো 2-3 জন নিয়ে অফলাইন ব্যাচ হওয়া সম্ভব না, আশা করি সেটা তোমরাও বোঝো। তো মিনিমাম যদি 10 জন স্টুডেন্ট হয় তবেই আমরা অফলাইন ব্যাচে অ্যাফোর্ড করতে পারবো। তো সেটা কনফার্ম আমাকে জানাতে হবে যে আমি অফলাইনে পড়তে চাই না অনলাইনে পড়তে চাই। যদি অফলাইন হও তাহলে জানাবে, যদি টোটাল কাউন্ট করে দেখা হয় 10 জনের বেশি তাহলে আমরা একটা অফলাইন ব্যাচ অ্যানাউন্স করে দেবো। ঠিক আছে, তো আর বেশি বড় করছি না আমি ভিডিওটা এখানেই এন্ড করবো। আর স্ক্রিনের সবটা আমি শেয়ার করেছি, আগের ব্যাচে স্টুডেন্টদের যাবতীয় যা ইনফরমেশন বা বেঙ্গলি ভার্সন নোট, আশা করি তোমাদের দেখে কারোর মনে কোনো ডাউট থাকবে না। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের যদি মনে হয় তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করলে তাদেরও উপকার হবে, তারাও বেঙ্গলি ভার্সনে ইউপিএসসি WBCS পড়ছে বা পড়তে চাইছে। WBCS টা আমি এখনই কনফার্ম বলবো না, তার কারণ হচ্ছে WBCS এ যদি ডেসক্রিপটিভ প্যাটার্ন হয় নতুন সিলেবাসে তবে এই ব্যাচটা হেল্পফুল হবে। আদারওয়াইজ যদি এই এমসিকিউ প্যাটার্নই থাকে তাহলে তাদের আর এটা খুব আহামরি কিছু হেল্পফুল হবে না, কারণ এমসিকিউ প্যাটার্নে বেঙ্গলি ভার্সনের নোটস বা অ্যান্সার রাইটিং খুব বেশি হেল্প করবে না। কোশ্চেন ইংলিশেই থাকবে, তোমাকে অ্যান্সারও সেই ওএমআরেই ফিল করতে হবে। তো সুতরাং এটা সম্পূর্ণ WBCS কি করবে পরে ভবিষ্যতে তার উপর নির্ভর করে সবটা হবে। বাট এখন অব্দি টিল ডেট ইউপিএসসিটা তো কনফার্ম আছে, তো যার জন্য আমি ইউপিএসসির জন্য স্টার্ট করে দিচ্ছি। WBCS যারা দেবে তারা সাইড বাই সাইড পড়তে পারে, কোনো অসুবিধা নেই তাতে। তারা ওই অ্যান্সার রাইটিং এর পোর্শনটা বাদ দিয়ে যেতে পারে, যাদের মনে হবে যে আমরা বাদ দিতে চাইছি এখনই করবো না তারা চাইলে বাদ দিতে পারে। ব্যাস, আর আমি বেশি বড় করছি না ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো, কারণ নাম্বার অফ স্টুডেন্টের পারফরমেন্সের উপর বেস করে ব্যাচটা স্টার্ট হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে যেটা জিজ্ঞেস করলাম সেটা অবশ্যই জানাতে ভুলো না, আর হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করে অবশ্যই কনফার্ম করে জানিও। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।